নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার মৌখারা নূরে মদিনা হাফেজিয়া ও ক্যাডেট মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আয়োজিত আজকের এই ফজিলতময় মোবারকময় ওয়াজ মাহফিল ও ইসালে সওয়াবের সম্মানিত সভাপতি, অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইম্মায়ে মাসাজিদ এবং ওলামায়ে কেরাম, এই এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আমার সম্মানিত মুরব্বিয়ানে এজাম, আমার অত্যন্ত আদরের মহব্বতের স্নেহের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে দীর্ঘ সময় ধরে সলাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক বড় বড় সম্মানিত ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে কারীম এবং সহিহ হাদিসের আলোকে দ্বীনের বিভিন্ন বিষয়ে এতক্ষণ জ্ঞান গর্ব আলোচনা শোনার পরে মাহফিলের শেষ পর্যায়ে এসে আপনাদেরকে এতক্ষণ অধীর আগ্রহে কষ্টের সাথে সবরের সাথে ধৈর্য ধরে বসে থাকার পরে আমি গুনাহগার আপনাদের সাথে মিলিত হবার এবং কোরআন সুন্নাহ থেকে দুই একটি কথাবার্তা বলার এবং আপনাদেরকে শোনার যে আল্লাহ রব্বুল আলমিন তৌফিক দিয়েছেন সেই মহান রব্বুল আলমিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তো সবাই বলেন নাই, মনে হয় মনে কষ্ট নিছেন যে হুজুর যাতে দেরি করি এসছে আজকে আলহামদুলিল্লাহ বলবো না, কি এরকম করছেন নাকি? আমি চেষ্টা করেছি যথাসম্ভব আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি পৌঁছার, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাড়াতাড়ি পৌঁছতে দেন নাই, রাস্তায় বিভিন্ন কারণে একটু দেরি হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহর আওয়াজ এত আস্তে হইলে বোঝা যায় যে নাটোরের এই এলাকায় মনে হয় যে ভাইদের ইমানি শক্তি দুর্বল হয়ে গেছে নাকি? তাহলে আরেকবার একটু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এবার বোঝা গেছে ইমানি পাওয়ার, ইমানি শক্তি আলহামদুলিল্লাহ এখনো কমে নাই, বরং এতক্ষণ কোরআন সুন্নাহর আলোচনা শুনতে শুনতে ইমানি শক্তি এখন অনেক গুণ বেড়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এটা হলো জিকিরের মাজলিস। ওয়াজ মাহফিল মানে একটা জিকিরের মাজলিস। এটাকে হাদিসের ভাষায় বলা হয় মাজলিসুজ জিকির, হাদিসের ভাষায় বলা হয় হালাকাতুজ জিকির, জিকিরের হালাকা, জিকিরের মাজলিস। জিকির মানে কোরআন সুন্নাহর আলোচনা নসিহত, এটাকে জিকির বলা হয়। তো জিকিরের যে মাজলিস এটি একটি সুন্নতি মাজলিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনে কারীমের আলোকে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যে ওহিয়ে গায়রে মাতলু দিয়েছিলেন সেই আলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নসিহত পেশ করতেন। এই নসিহতের যেই সুন্নাহ পদ্ধতি, যেই সুন্নত পদ্ধতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নসিহত করতেন, কিয়ামত পর্যন্ত আমাদেরকে খেয়াল রাখতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সুন্নত পদ্ধতিতেই নসিহত করতে হবে। এজন্য আমরা আলহামদুলিল্লাহ যে আলোচনা করব, আলোচনার মাঝখানে আপনাদেরকে কোনো নির্দেশ দেওয়া হবে না যে সবাই বলেন সুবহানাল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ, আসমান জমিন কাঁপাই বলেন আল্লাহু আকবার, যত আসতে পারেন বলেন নাউজুবিল্লাহ, এইরকম কোনো কমান্ড করা হবে না, কোনো নির্দেশ দেওয়া হবে না। এটা সুন্নতের খেলাফ। এখন আমরা দেখি আমাদের সম্মানিত বক্তা ভাইয়েরা এরকম কমান্ড করেন যে সবাই সুবহানাল্লাহ কন, সবাই আলহামদুলিল্লাহ বলেন, সবাই বলেন, এইরকম কমান্ড করা হবে না। তবে এটা জিকিরের মাজলিস। এখানে কোরআনে কারীমের আয়াত শোনার পরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনার পরে আপনাদেরকে নিজের থেকে বলতে হবে সুবহানাল্লাহ, নিজের থেকে বলতে হবে আলহামদুলিল্লাহ, নিজের থেকে বলতে হবে আল্লাহু আকবার, নিজের থেকে বলতে হবে নাউজুবিল্লাহ। এগুলো নিজে জিকির করবেন। এজন্য আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত চেষ্টা করব
যে আমরা এই সুন্নাহ পদ্ধতি মেনে চলার, কি রাজি আছেন তো? আচ্ছা, আপনাদের টাইম তো অনেক বেশি হয়ে গেছে, এখন প্রায় 11টার কাছাকাছি। কয়টা পর্যন্ত হইলে আপনাদের থাকতে কষ্ট হবে না বলেন দেখি? মাশাআল্লাহ, ফজর পর্যন্ত নাকি? জি আলহামদুলিল্লাহ, ফজর পর্যন্ত তাহলে চলো ইনশাআল্লাহ, ফজরের নামাজ পড়ে আমরা যাব নাকি? মাশাআল্লাহ, আল্লাহু আকবার। এই এলাকার ভাইয়েরা আল্লাহর কোরআনকে কত মহব্বত করে যে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য যত রাত হোক অসুবিধা নেই। তো এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, বেশি রাত আমরা করব না ইনশাআল্লাহ, যত সংক্ষেপে সম্ভব আমরা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনারা একটু ধৈর্য ধরে সবাই বসবেন আর একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আমরা এখানে কোনো গানও গাইব না, কোনো নাচেরও প্রোগ্রাম নাই। বর্তমানে ওয়াজ মাহফিলে গানও হয়, নাচও হয়। দেখছেন এরকম ওয়াজ মাহফিল? বক্তা খালি গান গায়, একের পর এক গান গায়, বিভিন্ন রকমের, বিভিন্ন ঢঙের, বিভিন্ন ধরনের গান। বক্তাও নাচে, শ্রোতারাও নাচে। এরকম ওয়াজ মাহফিলও এখন বাংলাদেশে হয় না? আবার কোনো কোনো ওয়াজ মাহফিলে ঢোল তবলা বাজায়, বক্তা এসে ঢোল তবলা বাজায়, গান গায়, শ্রোতারাও গান তবলার তালে তালে শ্রোতারাও নাচে, শ্রোতারাও গান গায়। আবার কোনো কোনো ওয়াজ মাহফিলে দেখা যায় আমাদের দেশে যে বিভিন্ন রকমের আপনার জিকিরের তালে তালে বিভিন্ন ব্যায়ামের কৌশল, বিভিন্ন প্র্যাকটিস, তারপরে আপনার জিকির করতে করতে নাচতে নাচতে কেউ লুঙ্গি খুলে ফেলতেছে, কেউ বিভিন্ন রকম অবস্থা হচ্ছে। বিভিন্ন ধরনের ওয়াজ মাহফিল এখন বাংলাদেশে আছে। তবে আমরা চেষ্টা করব আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলে যেন কেউ কোনো দিকে দৌড় না দেন, বাঁশ ধরে যেন উপরের দিকে না ওঠেন, তারপরে যেন আমার গলা ধরেই ঝুলতে না হয়, যেন স্টেজের উপরে লাফ মারি উঠতে না হয়, আমার মাইক নিয়ে যেন কেউ কাড়াকাড়ি করতে না হয়। আমরা একটু ধীরস্থির হয়ে নিরিবিলি সুন্দরভাবে কোরআন সুন্নাহর আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা, 1 নম্বর সমস্যা যেটা, সেটি হলো আমরা তাওহীদ বুঝি না আর শিরক বুঝি না। কোনটা শিরক কোনটা তাওহীদ এটা বুঝি না। আমরা দুইটাকে এক বানাই ফেলছি। এবং আমরা যখন মাঠে ময়দানে স্লোগান দিই তখন আমরা বলি ধর্মপ্রাণ তৌহিদি মুসলিম জনতা, বলে না? প্রিয় তৌহিদি মুসলিম জনতা, আগামী এত তারিখ অমুক জায়গায় মাহফিল। সব তৌহিদি মুসলিম জনতা, কিন্তু শিরকের কারখানা, শিরকি মুসলিম জনতা। শিরক কি তাওহীদ কি সেটাই বুঝে না, এমনি সবাই কি তৌহিদি মুসলিম জনতা। তো এই জন্য আমাদের এখন প্রধানতম সমস্যা হলো তাওহীদ বুঝা এবং তাওহীদের দাওয়াত দেওয়া। যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলের, আম্বিয়া আলাইহিমুস সালামের দাওয়াত ছিল কি? কথা কয় না দেখি। জি আলহামদুলিল্লাহ, আমাদের এটা তো একটা কোরআন ক্লাস, ক্লাসে কথা বলতে হবে। কথা বললে ক্লাস অনেক সুন্দর হবে এবং সবার বুঝে আসবে। কথাবার্তা না বললে ঘুম আসবে আর বুঝে আসবে না। তো সৃজনশীল ক্লাস করব আমরা। সৃজনশীল ক্লাস তো বুঝেন সবাই আলহামদুলিল্লাহ, এই এলাকার ভাইয়েরা বোনেরা সবাই শিক্ষিত আলহামদুলিল্লাহ। তো সৃজনশীল আমরা সবাই বুঝি। তো এই জন্য কিছু জিজ্ঞাসা করলে বলতে হবে, উত্তর দিতে হবে। আচ্ছা, তো বলেন দেখি, আমি যে কথাটা বলতেছিলাম, সমস্ত নবীরা, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম কিসের দাওয়াত দিতেন? তাওহীদের দাওয়াত দিতেন। যুগে যুগে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের দাওয়াত ছিল একটা, সেটা ছিল কি? ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা,
এই জনপদে যত মানুষ ছিল, যত উম্মত ছিল, যত জাতি দুনিয়াতে ছিল, সমস্ত উম্মতের কাছে আমি আল্লাহ রাসূল পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আনি ইবাদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সমস্ত নবীরা দুনিয়ার মানুষের কাছে যে দাওয়াতটি তুলে ধরতেন, সেই দাওয়াতটা ছিল আনি ইবাদুল্লাহ, ও দুনিয়ার মানুষ, একমাত্র আল্লাহর গোলামি করো, একমাত্র আল্লাহর ইবাদত করো। ওয়াজতানিবুত তাগুত, তাওহীদের পরিপন্থী যত তাগুত আছে সকল তাগুতকে পরিহার করো। সুবহানাল্লাহ। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের দাওয়াত ছিল এটা। নূহ আলাইহিস সালাম তার কওমের কাছে এসে বলেছিলেন, ইয়া কওমি ইবাদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে দাওয়াত দিয়েছেন এটা, দাউদ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন এটা, হুদ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন এই বাক্যের, সালেহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন এই বাক্যের, শুআইব আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন এই বাক্যের। অর্থাৎ সমস্ত নবীদের দাওয়াত ছিল একটা, সেটা ছিল ইয়া কওমি ইবাদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। ও দুনিয়ার মানুষ, এবাদত করো, এবাদত করো, তবে অনেক মাবুদের না, এক মাবুদের এবাদত করো।